আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাস পাঠ্যসূচি নিয়ে আজ আলোচনা করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে তত্ত্বীয় অংশ। তো প্রথমত তত্ত্বীয় অংশ হচ্ছে 25 মার্কের হবে এবং ব্যবহারিক অংশ হবে 25 মার্কের। টোটাল তোমাদের এক্সামটা হবে হচ্ছে 50 মার্কের। তাহলে পূর্ণমান কত? 50। তো প্রথমে আমরা এইখানে তত্ত্বীয় অংশের মধ্যে আমরা যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো দেখতে পাচ্ছি। তো দ্বিতীয় অধ্যায় কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। প্রথমে বলা হয়েছে কম্পিউটার রক্ষণাবেক্ষণ কী, রক্ষণাবেক্ষণের গুরুত্ব কী, এছাড়া সফটওয়্যার ইনস্টল, আনস্টল এবং ডিলিটের ধাপসমূহ ও এর পার্থক্য সম্পর্কে আলোচনা করা হয়েছে এই অধ্যায়ে। এছাড়া ট্রাবল শুটিং নিয়ে আলোচনা করা হয়েছে। ট্রাবল শুটিং এর ব্যাখ্যা করা হয়েছে, গুরুত্বপূর্ণ যে কোন জায়গায় কী ধরনের ট্রাবল শুটিং হয়ে থাকে, ট্রাবল শুটিং হলে আমরা কিভাবে সেই সমস্যাটা সমাধান করতে পারি। এছাড়াও আমাদের মূল তত্ত্ব বা হচ্ছে বিষয়বস্তুর মধ্যে আলোচনা করা হয়েছে রক্ষণাবেক্ষণের গুরুত্ব, ইনস্টল, আনস্টল, ডিলিট ও ট্রাবল শুটিং নিয়ে। এরপরে হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায় হলো আমার লেখালেখি ও হিসাব। এখানে আমরা প্রধানত দুই ধরনের সফটওয়্যার নিয়ে আলোচনা করেছি, একটা হলো ওয়ার্ড প্রসেসর, একটা হলো স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার। এখানে এগুলোর বৈশিষ্ট্য অর্থাৎ ওয়ার্ড প্রসেসরের বৈশিষ্ট্য, এছাড়া ওয়ার্ড প্রসেসর কীভাবে ব্যবহার করা হয় তার কৌশল, এবং স্প্রেডশিট ব্যবহারের কৌশল, স্প্রেডশিট কীভাবে সম্পাদনা করা হয়, স্প্রেডশিটে হিসাব নিকাশ কীভাবে করা হয় তা আলোচনা করা হয়েছে। এবং মূল বিষয়বস্তুর মধ্যে কিন্তু আমরা ওয়ার্ড প্রসেসরের যে কাজগুলো অপশনসমূহ নিয়ে আলোচনা করেছি। এছাড়া স্প্রেডশিটে কীভাবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, শতকরা নির্ণয় করতে হয় তা কিন্তু আমরা মূল বিষয়বস্তুতে বলেছি। এছাড়া রয়েছে পঞ্চম অধ্যায়ে বলা হয়েছে মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স নিয়ে আলোচনা করা হয়েছে। মাল্টিমিডিয়ার ধারণা দেওয়া হয়েছে, মাল্টিমিডিয়ার মাধ্যম কীভাবে বর্ণনা করা যায় এবং মাল্টিমিডিয়া কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় তা নিয়ে আলোচনা করা হয়েছে। এবং মাল্টিমিডিয়ার ক্ষেত্রে আমরা একটা সফটওয়্যার ব্যবহার করে থাকি, প্রেজেন্টেশন সফটওয়্যার, তোমরা ইতিমধ্যে জানো। তো এই প্রেজেন্টেশন সফটওয়্যার কীভাবে কাজ করে এবং এর গুরুত্ব কী এবং স্লাইড কীভাবে তৈরি করে, কীভাবে একটা প্রেজেন্টেশন উপস্থাপনা করতে হয় তা নিয়ে আলোচনা করা হয়েছে। এবং মূল বিষয়বস্তুর মধ্যে আলোচনা করা হয়েছে কীভাবে একটা প্রেজেন্টেশন সেভ করা হয়, কীভাবে একটা স্লাইড তৈরি করা হয়, কীভাবে স্লাইডে ছবি যুক্ত করা হয়, ট্রানজ্যাকশন প্রয়োগ করা হয় ইত্যাদি। এছাড়া রয়েছে আমাদের ষষ্ঠ অধ্যায় হলো প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যা সমাধান। এখানে আমরা সমস্যা সমাধান সম্পর্কে জানতে পারি এবং প্রোগ্রামিংয়ের সম্পর্কে ধারণা নিয়ে দেওয়া হয়েছে। এছাড়া পাইথন প্রোগ্রাম কীভাবে ওপেন করতে হয়, কোডিং সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর মূল বিষয়বস্তুর মধ্যে আমরা বলেছি প্রোগ্রামিংয়ের ভাষা সম্পর্কে, মেশিন কোড, মেশিন ভাষা সম্পর্কে, পাইথনের যাত্রা শুরু কখন হয়েছে, এছাড়া গাণিতিক অপারেশনগুলো এবং আমাদের প্রোগ্রামের শর্ত ব্যবহার করে কীভাবে কাজ করা হয়, এছাড়া লুপ ব্যবহার করে কীভাবে কাজ করা হয় তা এখানে তত্ত্বীয় ধারণার মধ্যে তত্ত্বীয় অংশে ধারণা দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে আমাদের ব্যবহারিক অংশতে রয়েছে ব্যবহারিক অংশে আমরা আলোচনা করেছি সফটওয়্যার ইনস্টল, আনস্টল ও ডিলিট সম্পর্কে। এছাড়া টেবিল এবং হচ্ছে ইলাস্ট্রেশন নিয়ে আলোচনা করা হয়েছে, কিভাবে একটা টেবিল বা সারণী যুক্ত করা হয়, কিভাবে ছবি যুক্ত করা হয়, স্প্রেডশিট কিভাবে কাজ করে এর বিশ্লেষণ করা হয়েছে, ব্যবহার কোন কোন ক্ষেত্রে স্প্রেডশিটে করা হয়, প্রেজেন্টেশন কিভাবে ব্যবহার করতে হয় এবং স্লাইড কিভাবে তৈরি করতে হয়, এবং থোনি সফটওয়্যার ও আমাদের প্রোগ্রামিংয়ের মাধ্যমে কিভাবে কাজ করা হয়, লুপের ব্যবহার এবং অপারেশনের ব্যবহার আমরা ব্যবহারিক অংশে দেখিয়েছি। আজ এই পর্যন্তই, পরবর্তীতে আবারও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।